आज केमिस्ट्री थार्ड चैप्टर शुरू करब वाटर। वाटर फर्मुला की फर्मुला तो আমরা জানি H2O फर्मुला জানি আমরা। কেমিক্যাল নেম কি দুটো হাইড্রোজেন আছে সেই জন্য ডাইহাইড্রোজেন আর একটা অক্সিজেন সেজন্য অক্সাইড ডাইহাইড্রোজেন অক্সাইড মল। এবার যদি ওয়াটারের মলিকুলার মাস দেখি মলিকুলার মাস যদি ক্যালকুলেট করতে যাই হাইড্রোজেনের কত মলিকুলার মাস 1 দুটো হাইড্রোজেনের জন্য ইন্টু 2 প্লাস অক্সিজেনের মলিকুলার মাস 16 তাহলে টোটাল কত হলো ওয়াটারের মলিকুলার মাস 18। তারপরে বলছে যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন কিভাবে কোভ্যালেন্ট বন্ড করে থাকে সেটা একটা ইমেজ দিয়েছে। কি দিয়েছে এটা অক্সিজেনের সাথে এইভাবে একটা হাইড্রোজেন এই একটা কোভ্যালেন্ট বন্ড আর এখান দিয়ে আর একটা কোভ্যালেন্ট বন্ড করে দুটো হাইড্রোজেন থাকে। এটা যদি ভাঙি দেখতে পাবো অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে অক্সিজেনের প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে আর শেষ কক্ষে 6টা থাকে 2 3 আর হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের এই ইলেকট্রন অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে এইভাবে বন্ড করে। সেম ভাবে এদিকেও একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড করে থাকে। এটা কোভ্যালেন্ট বন্ডের কীভাবে থাকে হাইড্রোজেন আর অক্সিজেন জলের মধ্যে সেটার ইমেজ দিয়েছে। এবার যদি জলের ফিজিক্যাল প্রপার্টিস আমরা দেখতে যাই কয়েকটা ফিজিক্যাল প্রপার্টিস আমাদের পড়তে হবে। এই যে নেচার দেখি জল কি কালারলেস কোনো কালার নেই। টেস্ট আছে টেস্টলেস পিওর ওয়াটার টেস্টলেস হয় টেস্টলেস আর কোনো গন্ধও নেই। অর্ডারলেস আমরা যে জল খাই সেটা টেস্ট হও কিন্তু ওর মধ্যে ইম্পিউরিটি থাকে সেই জন্য টেস্ট থাকে। আর যদি বয়লিং পয়েন্ট কি দেখি ওয়াটারে বয়লিং পয়েন্ট ওয়াটারের বয়লিং পয়েন্ট আমরা সবাই জানি কত 100 ডিগ্রি সেলসিয়াস মানে জল যে উষ্ণতায় ফুটে বাষ্পীভূত হবে তাই 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি ফিক্স না কমতে বা বাড়তে পারে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে এটা ফিক্স কিন্তু যদি প্রেসার কমিয়ে দিই প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে জলের এটা বয়লিং পয়েন্টটা কমে যাবে। আবার যদি প্রেসার ইনক্রিজ করি তখন বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। এরপর কি আছে ফ্রিজিং বয়লিং হলো ফ্রিজিং টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস সবাই জানি মানে যে উষ্ণতায় জল জমে বরফ হয়। ওয়াটারের যদি বয়লিং ফ্রিজিং প্রসেস অ্যানোমালাস এক্সপানশন অফ ওয়াটার মানে কি আমরা কি জানি
অন্য কোনো গ্যাসে হিট দিলে কি হবে, ভলিউম ইনক্রিজ করবে। যদি এদিকে টেম্পারেচার থাকে আর এদিকে ভলিউম থাকে, অন্য কোনো গ্যাস দিয়ে যদি হিট দিই আস্তে আস্তে ভলিউমটা ইনক্রিজ করে। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে প্রথমে জলের ক্ষেত্রে গ্রাফটা এমন হয়, ভলিউম আর এদিকে টেম্পারেচার। 0 ডিগ্রি, এটা ধরলাম 4 ডিগ্রি, এদিকে 10 ডিগ্রি, এইভাবে আছে। এদিকে ভলিউম আস্তে আস্তে দেখবো 4 ডিগ্রিতে 0 ডিগ্রি থেকে যখন আমি হিট দেবো তখন দেখবো জলের ভলিউমটা ডিক্রিজ করছে। 4 ডিগ্রিতে সবচেয়ে কম, আর তারপর আবার 4 ডিগ্রি পর থেকে যেমন সাধারণভাবে হয় ভলিউম ইনক্রিজ করতে থাকবে। সেমনি ভলিউম বাড়লে, ভলিউম কমলে কী হবে, ডেন্সিটি বাড়বে। ভলিউম যেহেতু 4 ডিগ্রিতে সবচেয়ে কম, তাহলে 4 ডিগ্রিতে ডেন্সিটি সবচেয়ে হাই থাকবে। তাহলে ডেন্সিটির গ্রাফটা কেমন হবে, যেহেতু ডেন্সিটি ইকুয়াল টু কি, মাস বাই ভলিউম, তাহলে ডেন্সিটি বাড়লে ভলিউম বাড়লে ডেন্সিটি কমে যাবে। তাহলে ডেন্সিটি আর টেম্পারেচার গ্রাফটা কেমন হবে জলের ক্ষেত্রে, 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম, আর তারপরে আবার ডেন্সিটি কমতে শুরু করবে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে। এগুলো সব ক্লাস 8-এ পড়া আছে। latent heat of ice মানে হচ্ছে কত জুল হিট দিলে আইস মেল্ট হয়ে ওয়াটারে পরিণত হবে। সেটা কত হয়, একটা বরফ ছিল, সেটারে আমি হিট দিলাম, হিট দিয়ে কিসে হলো, আইস থেকে নিয়ে গেলাম ওয়াটারে। কত ক্যালোরি তাপ লাগলো, 80 ক্যালোরি তাপ লাগলো। এটা তাহলে ল্যাটেন্ট হিট আইসের। এবার ওয়াটার থেকে আমরা কি করব, তাহলে এই 80 ক্যালোরি, এই ক্যালোরি থেকে জুলে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 80 ক্যালোরি থেকে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 80 ক্যালোরি ইকুয়াল টু 80 টু 4.2, 336 জুল। যদি ল্যাটেন্ট হিট অফ আইস হলো, এবার হচ্ছে ভেপোরাইজেশন of water, latent heat of vaporization of water। আর ওয়াটার যদি হিট দিতে থাকি, হিট দিতে গেলে প্রথমে কত ডিগ্রি রিচ করবে, 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করবে, তারপর ওয়াটারটা ভেপোরাইজেশন হবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের পর ওয়াটার ভেপারে পরিণত হবে।
তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ভেপারে নিয়ে যেতে গেলে কত ক্যালোরি তাপ দিতে হবে? 100 ডিগ্রি সেলসিয়াস লাগে হচ্ছে 540 ক্যালোরি বা 540 ক্যালোরি তাপ দিতে লাগে। এটাই ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ ওয়াটার। এই 540 ক্যালোরি 540 ক্যালোরিতে যদি জুলে কনভার্ট করি তাহলে কী হবে? 540 ইন্টু 4.2 540 ইন্টু 4.2 আসে হচ্ছে গিয়ে 2268 জুল হিট দিলে 2268 জুল হিট দিলে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসের ভেপারে কনভার্ট হবে। এটা প্রত্যেকটা 1 গ্রামের জন্য। 1 গ্রাম জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ভেপারে নিয়ে যেতে গেলে যে হিট দিতে লাগে সেটা ল্যাটেন্ট হিট বলে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কাকে বলে? 1 গ্রাম ওয়াটারের 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করব। যদি আগে 20 থাকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে সেটা নিয়ে যাব কত? 21 ডিগ্রি সেলসিয়াস। এই 1 গ্রাম 1 ডিগ্রি চেঞ্জ করতে যে হিটটা লাগবে সেটাকে কি বলবো? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওয়াটার এজ ইউনিভার্সাল সলভেন্ট। ওয়াটারকে ইউনিভার্স বলছে ওয়াটারের মধ্যে জলের মধ্যে সব জিনিস প্রায় দ্রবীভূত থাকতে পারে। কিসের জন্য ওয়াটারকে ইউনিভার্সাল সলভেন্ট বলছে? হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য কি হয়? এর যেটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে পজিটিভ আর নেগেটিভের মধ্যে ওটাকে রিডিউস করে দেয় ওয়াটার। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি সেটা পরে করবে তোমার। তা হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য ফোর্স বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওটা রিডিউস করে দেয় ওয়াটার, সেই জন্যে ওয়াটারকে ইউনিভার্সাল সলভেন্ট বলে। তাহলে পিওর ওয়াটার পাওয়া অসম্ভব। পিওর ওয়াটার যদি সব গ্যাস বা সলিড যদি সবই ওয়াটারের মধ্যে সলভেন্ট হয় তাহলে পিওর ওয়াটার পাওয়া অসম্ভব। এই একটা এক্সপেরিমেন্ট করছে জলের মধ্যে যে ইম্পিউরিটি থাকে সলিড মিনারেলসগুলো থাকে সেটা দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট করছে। কি করেছে? একটা বিকার নিয়েছে, বিকারের মধ্যে জল রেখেছে, আর এই একটা ওয়াচ গ্লাস নিয়েছে। কতটা কনকেভ লেন্সের মতো দেখতে হয়, এটা প্রায় ফ্ল্যাট থাকে, এর মধ্যে একটা জল নিয়েছে আর এর তলায় হিট দিচ্ছে, এই বিকারের তলায় হিট দিচ্ছে। তাহলে কি হবে? এই জলগুলো আস্তে আস্তে উবে যাবে। এই পুরো জল যখন ভেপারাইজেশন হয়ে যাবে তখন এইটা যদি এই ওয়াচ গ্লাসটা নিয়ে যদি আলোয় দেখি, আমরা লাইটে নিয়ে গিয়ে দেখি, তখন দেখব ওয়াচ গ্লাসে এমন রিং ফর্ম করেছে, এটা কিসের জন্য? জলে সল্ট বা মিনারেল যা আছে সেটার জন্য। তাহলে এটা এই জলের মধ্যে মিনারেলস থাকলে সুবিধা কী হবে? টেস্ট পাবো। তারপর কি হবে? যে প্ল্যান্টসগুলো আছে সেই প্ল্যান্টসগুলো মিনারেলের জন্য সাহায্য করবে জল। জলের মধ্যে যে এয়ার ডিজলভ থাকে সেটা
প্রুফ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করছে। কি করছে? একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছে, ফ্লাস্কের তলায় হিট দিচ্ছে, এটা পুরো ফিল আছে ওয়াটার দিয়ে, এর সাথে একটা পাইপ কানেক্ট করে এখানে কানেক্ট করা আছে। তো এখান দিয়ে যখন হিট দেবো কী হবে, জল আস্তে আস্তে এখান দিয়ে এসে দেখা যাবে এখানে গ্যাস জমছে, কিন্তু এটা তো পুরো সিল আছে, তাহলে এখানে গ্যাসটা করে দিয়ে দেবো, সেটাই জলের মধ্যে যা থাকে সেইটা। তো এটা সুবিধা কি? সুবিধা কি, যদি এখানে এই জলের মধ্যে CO2 উপস্থিত আছে ধরলাম, অ্যাকোয়াটিক যে প্ল্যান্টসগুলো আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্টসগুলো কী করবে, এই CO2 কালেক্ট করবে, আর সাথে জল আর ক্লোরোফিল, আর ফটোসিনথেসিস করে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। তাহলে এটা একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টসের জন্য সুবিধা হলো।